প্রথমত বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারকে খুবই কড়া বার্তা দেওয়া যে আমাদের দেশে যেই ইস্যুটা নিয়ে একটা জীবন ছড়ে গেল, আগামীকালকে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে। সেই ঘটনাটাতে ভারতের এই ধরনের প্রকাশ্যে বিবৃতি, সরকার কর্তৃক এই ধরনের বিবৃতি, এটা আসলে কতটুকু কূটনৈতিক সম্পর্কের মধ্যে পড়ে। অনেকটা আগুনের মধ্যে ঘি ঢালার চেষ্টা করছে কিন্তু ভারত। ভারতের যে বর্তমান সরকার আছে বিজেপি, সেখানে কট্টরপন্থী একটা সরকার কিন্তু অবস্থান করছে। ভারতে আপনারা জানেন যে এই মুহূর্তে একটা মসজিদের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে কয়টা জীবন ঝরে গেছে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কি বলা হয় যে বিশ্বের প্রভাবশালী মুসলিম শক্তিশালী রাষ্ট্র সরকার কিন্তু বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তা আমাদের এই প্রভাবশালী মুসলিম ক্ষমতাধর ব্যক্তি একটা সিঙ্গেল স্ট্যাটাস দিছে ভারতের এই ইস্যুতে? দেয় নাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় নাই। তো বাংলাদেশে যে এই ঘটনা ঘটছে, চিন্ময় কৃষ্ণদাস তিনি বাংলাদেশের নাগরিক। অন্যায় করলে শাস্তি হবে, ধর্ম দেখে তো শাস্তি হবে না। আর যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সেটাও প্রকাশ হবে। তার বিরুদ্ধে যে বিষয়গুলো, এগুলো স্পষ্ট প্রতিবাদ অনেক কিছুই। তবে এই ধর্মীয় ইস্যুটাকে কানেক্টেড করে ভারত আপনার প্ল্যান বি শুরু করে দিয়েছে। একদিকে আমাদের কি বলা হয় যে যেই হিন্দু জনতা ভাইরা আছেন, তারা বিষয়টাকে ধর্মীয় ইস্যুতে নিয়ে তারা কিন্তু এটা একটা ইগো প্রবলেমে চলে গেছে বা আবেগের বিষয়ে দাঁড়িয়েছে। এরই মাঝখানে ভারত থেকে আজকে রাষ্ট্রীয়ভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই ইস্যুতে যে বিবৃতি দিয়েছে, আপনার এটা নিয়ে সরকারের উচিত প্রটেস্ট করা, যদি পিছনে হ্যাডম থাকে। আছে মনে হয় না আর কি। কি বলছে দেখেন, বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। তোমরা কারা? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এখন এই ঘটনাটি ঘটল। বিবৃতিতে তারা দাবি করছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। তো আজকে চিন্ময় দাসের অনুসারীরা চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেইখানে যে মসজিদ সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে, এগুলো কি সঠিক ছিল? তবে আমরা মনে করি সবাই অনুসারীরা ছিল না, এখানে ষড়যন্ত্রকারীরাও কিন্তু কানেক্টেড রয়েছে। ভারত বলছে, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জিনিসটাই আজকে আমাদের যারা ইস্কনের অনুসারী আছেন বা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী আছেন, তারা এই জিনিসটাই বলছেন যে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের প্রতি শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এটা তো আমাদের সব সময়ই ছিল, এটা কখন ছিল না? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আলেমরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই লেভেলে আমরা দেখি নাই চিন্ময় কৃষ্ণ দাসের সাথে যা ঘটছে এরকম আগে অন্য কারোর সাথে ঘটতে। তো এখানে তারা আবার আজকে আপনার সারাদিনের যেই ঘটনাগুলো আছে সেগুলো একটা বর্ণনা দিয়েছেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের সরকার এখন তারা কি পারবে মানে এটাকে নিয়ে ডাইরেক্ট কথা বইলা ভারতকে কড়া জবাব দিতে? আর যদি এটা না হয়, ভারতের এই টুইট অথবা এই বিবৃতি চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে। দেখা যাক পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যায়। তবে একটা দেশি বিদেশি গেম কিন্তু শুরু হয়ে গেছে। সবাইকে সাবধান থাকা উচিত। ভালো থাকুন।